আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা কম্পিউটারের স্ক্রিনে ইন্টারনেট ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে ধরেন কাজ করার সময় আমাদের অনেকগুলো ট্যাব ব্যবহার করতে হয়। তো এই ট্যাব ব্যবহার করার একটি স্মার্ট পদ্ধতি রয়েছে। এই স্মার্ট পদ্ধতিটি আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে কি করবেন। আমি আমার কম্পিউটারের মনিটরটিকে 4টা ভাগে ভাগ করবো। আপনি ইচ্ছে করলে আরও বেশিও করতে পারেন। 4 ভাগে ভাগ করে 4টা ট্যাবে আমি সুন্দর সুন্দর করে ইন্ডিভিজুয়ালি এক একটা ট্যাবে এক একটা ওয়েবসাইট ব্রাউজ করব। আশা করি এই পদ্ধতিটি আপনারা যদি শিখে রাখেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং বিস্তারিত ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই কাজগুলো করবেন। অবশ্যই আমার কাজটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। চলুন চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা কি করব, এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের ওপেন রয়েছে, এই গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা 3 ডট মেনুতে যাব, এক্সটেনশানে ক্লিক করব, এক্সটেনশান থেকে ম্যানেজ এক্সটেনশানে চলে যাব। এই ম্যানেজ এক্সটেনশানে গিয়ে আমরা এই যে সার্চ বক্সে লিখব ট্যাব রিসাইজ। ট্যাব রিসাইজ লিখলে এই যে এইরকম একটি এক্সটেনশান আপনাদের সামনে চলে আসবে। এটা অ্যাড টু ক্রোমে করে নেবেন। আমার অ্যাড করা আছে জন্য আমি আর অ্যাড করছি না। এরপরে অ্যাড করে দেওয়ার পরে আপনারা কি করবেন, নতুন একটি ট্যাবে যাবেন। এই যে ট্যাব রিসাইজ এক্সটেনশান, এটা ভালো করে দেখে রাখুন, নামটি এই নামেই সার্চ করবেন, তাহলে চলে আসবে আপনাদের। এক্সটেনশনে অ্যাড করে নেওয়ার পর এক্সটেনশনটি পিন করে রাখবেন। পিন করে রাখার পরে আপনি এই যে দেখুন আমার মাউসটি খেয়াল করুন, মাউসের এখানে আছে এক্সটেনশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন রয়েছে ট্যাব রিসাইজ যে এক্সটেনশনটি, ওটা আমি দেখতে পাচ্ছি, ওইটাতে আমি ক্লিক করব। ওটাতে মাউস দিয়ে ক্লিক করার পরে যে আমাকে দেখেন বিভিন্ন সিস্টেম দেখাচ্ছে, আমি কয়টি করতে চাই। তো আমি 2:2 মানে 4 ভাগে ভাগ করতে চাই। আপনারা চাইলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। 2:2 এই ভাগে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার একটি ব্রাউজার 4টি ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি এই 4টা ভাগেই আলাদা আলাদা ওয়েবসাইট সার্চ করতে পারবো, ব্রাউজ করতে পারবো। এটা কিন্তু খুব সহজেই করা সম্ভব। আপনারা এই ট্রিক্সটি ফলো করবেন। এই ট্রিক্সটি ফলো করে এইরকম একটা মনিটরের ব্রাউজারকে আপনি কম্পিউটারের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটাকে 4টা ভাগে ভাগ করতে পারবেন। ভাগ করে আপনাদের কাজ দ্রুততার সহিত 4টি ভাবেই করতে পারবেন। 4টি ভাগে সুন্দরভাবে দ্রুত এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিওটি বারবার দেখার জন্য টাইম লাইনে রেখে দিন এবং সুন্দর একটি মন্তব্য করে যাবেন পরবর্তীতে আরও অসাধারণ ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।